স্কুল পড়ুয়া মেয়েটি তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যায়। তবে ওদের মাঝে বয়সের কিছুটা ব্যবধান ছিল। এর ফলে ছেলেটি ওকে ছোট বোন হিসেবেই দেখতো, যে কারণে মেয়েটি আর তার ভালোবাসা প্রকাশ করার সাহসী পায়নি। এখন ছেলেটি কি আদৌ মেয়েটির ভালোবাসা বুঝতে পারবে, তা জানতে হলে ভিডিওটি তোমাদের দেখতে হবে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা স্যাংজিকে দেখি। ও ক্লাসে ছিল, তবে ও ড্রয়িং নিয়ে ব্যস্ত ছিল। এই কারণে টিচার ওকে বকা দেয় আর আগামীকাল ওর গার্ডিয়ান নিয়ে আসতে বলে। ক্লাস শেষ হওয়ার পর ও বের হয়ে ওর ভাইকে মেসেজ করে এবং সাহায্য চায়। তবে ওর ভাই ওকে সোজা না করে দেয়। এতেও মন খারাপ করে বাড়িতে আসে। ও জানতে পারে ওর ভাই বাসায় এসেছে। আসলে ওর ভাই দূরে এক ইউনিভার্সিটিতে পড়ে আর সেখানেই হোস্টেলে থাকে। স্যাংজি খুশি হয়ে ওর ভাইয়ের কাছে যায় ওর ভাইকে মানানোর জন্য। তবে এখানে এসে এত হ্যান্ডসাম এক ছেলেকে দেখে ওর তো হুশই উড়ে যায়। এমন মনে হচ্ছিল ও প্রথম দেখাতেই ছেলেটির প্রেমে পড়ে গেছে। আসলে ওর নাম হলো জাওসু। ও হচ্ছে স্যাংজির ভাইয়ের বন্ধু। স্যাংজি ভাবে ওর ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। এটা শুনে জাওসু হাসতে থাকে। তখনই এখানে ওর ভাই ইয়ান চলে আসে। জাওসু ইয়ানকে বলে, আমাদের চেহারা কি একই রকম, যে তোর বোন ভাবছে আমি নাকি তুই যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এগুলো শুনে ইয়ান ওকে মারতে থাকে। তোমার কি মনে হয় আমি হ্যান্ডসাম না? আমি সার্জারি করিয়ে আমার এই হ্যান্ডসাম ফেসটা কেন বদলাবো? স্যাংজি বলে, না, তুমি একদমই হ্যান্ডসাম নও। ইয়ান চলে যাচ্ছিল। স্যাংজি ওকে আটকে ওর কাছে সাহায্য চায় ওর স্কুলে যাওয়ার জন্য। বরাবরের মতো এবার ওর ভাই না করে দেয়। এতে স্যাংজি কাঁদতে থাকে আর তার মাকে বলে, ভাই আমাকে মেরেছে। এসব শুনে মাও ওর ভাইকে মারতে থাকে। এগুলো দেখে জাওসু ভাবে, কি দুষ্টু মেয়ে রে বাবা। ভাইয়ের থেকে সাহায্য না পেয়ে এবার স্যাংজি জাওসুর কাছে সাহায্য চায়। টিচার বলেছে আমার গার্ডিয়ান নিয়ে যেতে। তুমি প্লিজ আমার ভাই হয়ে স্কুলে যাবে। জাওসু তো প্রথমে রাজি হচ্ছিল না। তবে ওর অনেক জোরাজুরিতে জাওসু যাওয়ার সময় ওর নাম, স্কুলের নাম এসব জিজ্ঞাসা করে যায়। তবে স্যাংজি এখনো শিওর ছিল না জাওসু কি ওর স্কুলে যাবে কিনা। এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়। স্যাংজি এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর ভাই অনেকদিন পর হোস্টেল থেকে বাড়ি এসেছে। খাওয়ার সময় ইয়ান বাবার থেকে গাড়ির চাবিটা চায়, কারণ ওর হোস্টেল চেঞ্জ হয়েছে। ওর সাথে ওর বন্ধুদের জিনিসপত্র হোস্টেলে নিতে হবে। বন্ধুদের কথা শুনে স্যাংজি বুঝে যায় এটা জাওসুই হবে। তাই ও বলে, আমিও তোমার জিনিসপত্র গোছাতে সাহায্য করব, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ইয়ান মানছিল না, তবে বাবা মার জোরাজুরি করাতে ও মেনে যায়। এরপর স্যাংজি ওর ভাইয়ের হোস্টেলের কাছে যায়। সেখানে একটি পুতুল ছিল যেটা দেখে ওর ভালো লেগে যায়। তখনই পেছন থেকে জাওসু চলে আসে। এত বছর পর জাওসুকে দেখে অবাক হয়ে আবার ও ব্লাশ করতে থাকে। জাওসু ওকে দেখে চিনে ফেলে। আরে তুমি তো স্যাংজি, ওই বাচ্চা মেয়েটা। ও বলে, আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। এখন আমি ক্লাস 8-এ না 11-এ পড়ি। জাওসু বলে, তুমি যখন বড় হয়ে গেছো এই পুতুল দিয়ে কি করছো? এমনিতেও এটা আমার আর কাজে আসবে না, ফেলে দেই। স্যাংজি সেটা নিয়ে বলে, হ্যাঁ আমি বড় হয়ে গেছি, তবে এখনো আমার কাছে পুতুল ভালো লাগে। এটা শুনেও হাসে। এরপর ওরা দুজন জিনিসপত্র নিয়ে হোস্টেলের ভেতরে যায়। ওর ভাইয়ের বন্ধুরা ওর সাথে পরিচয় হয়। জাওসুর পারিবারিক কিছু সমস্যা আছে, যার ফলে ও অনেকগুলো পার্ট টাইম জব করে। তাই ও নিজের জবে চলে যায়। এরপর স্যাংজিও সেখান থেকে চলে যায়। তবে ভুলবশত ওর নোটবুকটা এখানে ফেলে এসেছে। রাতেও পড়ছিল, তখনও বুঝতে পারে ও ভুল করে নোটবুকটা ফেলে এসেছে। ও ওর ভাইয়ের কাছে কল করে, তবে জাওসু ফোনটা পিক করে। স্যাংজি ওর নোটের কথা বলে। জাওসু বলে, ঠিক আছে, আগামীকাল ঠিক 6টায় তুমি বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার নোটবুক দিয়ে আসবো। এতে স্যাংজি অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেকগুলো অ্যালার্ম লাগিয়ে রাখে, যেন সকালবেলা ও জলদি উঠতে পারে। পরদিন ও জলদি জলদি বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে। তবে জাওসু এখনো আসছে না। ওর তখন ওই দিনের কথা মনে পড়ে, যেদিন ও জাওসুকে ওর টিচারের সঙ্গে দেখা করতে বলেছিল। ক্লাস শেষ হয়ে গেছে, তবুও জাওসু আসেনি। এতে ও মন খারাপ করে ক্লাস থেকে বের হয় আর পড়ে যায়। তখনই ও সামনে জাওসুকে দেখতে পায়। জাওসু ওকে সরি বলে দেরি করে আসার জন্য। এরপর স্যাংজি ওকে টিচারের কাছে নিয়ে যায়। জাওসু বলে, আমি স্যাংজির ভাই। টিচার তো স্যাংজির নামে অনেক কমপ্লেন করে।
এমনিতে স্যাংজি ভালো ছাত্রী, কিন্তু ক্লাস টাইমে ও পড়াশোনায় একদমই মনোযোগ দেয় না। জাওশু টিচারের সামনে ওকে একটু বকা দেয়, তুমি ক্লাসে এরকম কেন করো? বাসায় তো টিচারের খুবই প্রশংসা করো। এটা শুনে টিচার খুশি হয়ে যায় আর এবারের মতো স্যাংজিকে মাফ করে দেয়। সিন আবারও বর্তমানে আসে। ও জাওশুর অপেক্ষা করছিল। তখনই জাওশু ওর জন্য মিল্ক নিয়ে আসে। স্যাংজি অনেক খুশি হয়ে যায়। এরপর জাওশু ওকে এসে লিখতে সাহায্য করছিল। স্যাংজি তো ওকেই দেখছিল। স্যাংজির কিন্তু মিল্ক অ্যালার্জি আছে, তবে এটা জাওশু দিয়েছে। এই কারণে ও এটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। আজ ওর বাবা মা বাইরে কোথাও গেছে, তাই ইয়ান এসে বলে আমি বাইরে যাচ্ছি খাবার খেতে, তুমিও আমার সাথে চলো। তবে স্যাংজি যেতে না করে দেয়। কিন্তু যখনই ও শুনতে পায় ওর ভাই ওর বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছে, এ তো ভাইয়ের সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। জাওশু যখন গাড়িতে আসে স্যাংজি লুকিয়ে লুকিয়ে ওকে দেখছিল, যেটা জাওশু খেয়াল করে আর বলে তুমি আমাকে হাই হ্যালো কেন বললে না? তাই স্যাংজি ওকে হাই বলে। ও বলে তোমার কাছে কি আমাকে হ্যান্ডসাম মনে হয়? এতে স্যাংজি ঘাবড়ে যায়। ইয়ান বলে মজা করা বন্ধ করো। স্যাংজি বলে না, তুমি একদমই হ্যান্ডসাম না। জাওশু বলে তাহলে তুমি আমাকে দেখে ব্লাশ কেন করো? এটা শুনে সবাই অবাক। মোটো ওকে আটকে নেয়। ইয়ানও বলে হ্যাঁ, ও একদমই ভালো ছেলে না। স্যাংজির বলাতে জাওশুর মনটা খারাপ হয়ে যায়। এর মাঝে ওরা রেস্টুরেন্টের কাছে চলে আসে। স্যাংজির শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ও ওয়াশরুমে যাচ্ছিল। পেছন থেকে জাওশু দেখে ফেলে ওর স্কার্টটা খারাপ হয়ে গেছে, তাই ও স্যাংজিকে কভার করে হাঁটতে থাকে। স্যাংজি ওয়াশরুমে যাওয়ার পর জাওশু ইয়ানকে নিয়ে প্যাড কিনতে যায়। ওরা খুবই লজ্জা পাচ্ছিল, তবে কোনোভাবে ওরা প্যাড আর স্কার্ট কিনে নেয়। এরপর এক মেয়ের মাধ্যমে সেগুলো ওরা স্যাংজির কাছে পাঠিয়ে দেয়। স্যাংজি এসবে খুবই লজ্জা পাচ্ছিল, তাই ও বাড়ি চলে যেতে যাচ্ছিল। ওর ভাই বলে আরে এটা তো সাধারণ ব্যাপার, আর ওকে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে যায়। জাওশু জানতে পারে স্যাংজি গরুর মাংস পছন্দ করে না, তাই ও নিজের হাতে স্যাংজির খাবার থেকে মাংসগুলো সরিয়ে দেয়। ওর এত কেয়ার দেখে স্যাংজি খুশি হয়ে যায়। পরদিন স্যাংজি ওর ফ্রেন্ড শুয়ের সাথে এক ক্যাফেতে আসে, যেখানে জাওশু পার্ট টাইম জব করছিল। স্যাংজি কিছু অর্ডার না করেই বারবার জাওশুকেই দেখছিল, যেটা জাওশু দেখে ফেলে। ও যেখানে বিল পে করতে যায় জাওশু বলে এখানে কিছু টাকা কম আছে, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে সেটারও তো ট্যাক্স দিতে হবে। স্যাংজি বলে এরকম কিছুই না। এটা শুনে জাওশু হাসে আর ওর থেকে টাকা নেয় না। এরপর স্যাংজি স্যুপ খাচ্ছিল, তখনই ও শুনতে পায় জাওশু ওর বসের থেকে অ্যাডভান্স টাকা চাচ্ছে, কারণ ওর টাকার দরকার আছে। তখনই ওর বন্ধুরা এখানে চলে আসে আর স্যাংজি ওদের সাথে চলে যায়। আজ হুজেং এর জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। ফুজেং আবার স্যাংজিকে পছন্দ করে, ও স্যাংজিকে প্রপোজ করতে নিচ্ছিল। স্যাংজি এটা বুঝতে পারে, তাই ও ওখান থেকে বের হয়ে যায় আর ফুজেং ওর পিছু পিছু যায়। এটা দেখে রুয়ের একদম ভালো লাগে না। ফুজেং স্যাংজিকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, তুমি আমার প্রথম ভালোবাসা। স্যাংজি বলে দেখো আমি শুধু তোমাকে বন্ধু ভাবি, সো প্লিজ এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। এগুলো শুনে ফুজেং অনেক কাঁদতে থাকে। ওদের কথাগুলো আবার জাওশু শুনে ফেলে। ওকে দেখে ফুজেন ওখান থেকে চলে যায়। জাওশু ওকে বোঝায় হ্যাঁ মানলাম তুমি তোমার ক্লাসমেটকে ওভাবে পছন্দ করো না, কিন্তু এভাবে ডিরেক্ট না করে সুন্দর করে বোঝাতে পারতে। কিছুক্ষণ কথা বলার পর জাওশু ওকে টাকা ফেরত দেয়, কারণ স্যাংজি বিলের টাকাটা রেখে এসেছিল। স্যাংজি জিজ্ঞাসা করে তোমার কি টাকার সমস্যা চলছে? তাহলে বলতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। জাওশু না করে দেয়, ও তো আর স্যাংজির থেকে সাহায্য চাইবে না। স্কুলে স্যাংজি রুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তবে রু ওকে ইগনোর করতে থাকে। পরের সিনে দেখি ফুজিং এর রেস চলছিল, রো জুড়ে জুড়ে ওকে চেয়ার আপ করছিল। এটা দেখে স্যাংজি বুঝে যায় রু ওর সাথে কেন কথা বলছে না, কারণ রু ফুজেংকে পছন্দ করে, কিন্তু ফুজেং স্যাংজিকে পছন্দ করে। এরপর হাই জাম্প কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে টিচার স্যাংজির নামও দিয়েছিল। এখানে জাওশু আর ইয়ান ভলেন্টিয়ারের কাজ করছিল। স্যাংজি একে একে দুইবার চেষ্টা করে তবে পারে না, আর তিনবারের সময় ও পড়ে ব্যথা পায়। ইয়ান জলদি ওকে কাঁধে তুলে নিয়ে যায়। টিচার জাওশুকে বলে তুমি তো স্যাংজির ভাই হও, তাহলে ওকে। ইয়ান কিছু বলার আগেই স্যাংজি বলে ও আমার বাবা হয়। এটা শুনে টিচার অবাক। জাওশু বলে হ্যাঁ ও আমাদের বাবা হয়।
এতে ইয়ান রেগে গিয়ে স্যাংজিকে কাঁধ থেকে নামিয়ে দেয়। তাই জাওশোকে কাঁধে তুলে নিয়ে যায় আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। এর মাঝে ইয়ান চলে আসে আর নিজেই স্যাংজিকে তুলে নিয়ে যেতে থাকে। তখন স্যাংজি দেখতে পায় জাওশো শুধু ওকেই না, বাকি সবাইকেই এভাবে ট্রিট করছে, যেটাতে ওর মন খারাপ হয়ে যায়। পরদিন ক্লাসে আসার পর রু ওর কাছে এসে বলে, তুমি কি আমার সাথে শপিংয়ে যাবে? এতে স্যাংজি খুশি হয়ে যায়। ও ভেবেছে রুয়ের রাগটা ভেঙে গিয়েছে। রাস্তায় রু ওকে বারবার জিজ্ঞাসা করে, তুমি কি টাকা এনেছো? ও বলে, হ্যাঁ এনেছি তো। এক গলিতে তিনটা মেয়ে ওদেরকে বুলি করতে শুরু করে। রুকে বলে, তুমি আজ টাকা এনেছো তো? রু বলে, আমার কাছে টাকা নেই, তবে আমার বন্ধুর কাছে আছে। তাই মেয়েগুলো এবার স্যাংজিকে বুলি করতে শুরু করে আর ওর পার্স নিয়ে নেয়। এত কম টাকা? কাল থেকে বেশি করে টাকা আনবে, আর না হয় আমরা তোমার স্কুলে পৌঁছে যাব। এসব বলে ওরা চলে যায়। স্যাংজি বুঝতে পারে রু ইচ্ছে করে ওর সাথে এমনটা করেছে, তাই ও রাগ করে চলে যেতে থাকে। জাওশুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। জাওশুর চেহারা দেখেই বুঝে ফেলে কিছু তো হয়েছে। স্যাংজি অনেক কাঁদছিল, তাই জাওশুকে জড়িয়ে ধরে। শান্ত হওয়ার পর স্যাংজি ওকে সবকিছু বলে। জাওশুর মনটা ভালো করার জন্য সুন্দর এক রাস্তা দিয়ে ওকে বাড়িতে নিয়ে যায়, যেটাতে স্যাংজি অনেক খুশি হয়ে যায়। পরদিন ও যখন স্কুলে আসে, ও দেখে ওর ভাই সব বন্ধুদের নিয়ে এসেছে ওই বুলিদের ধুলাই করার জন্য। স্যাংজিকে এক বন্ধুর কাছে রেখে ওরা তিনজন ওই গলিতে যায় যেখানে মেয়েগুলো সিগারেট খাচ্ছিল। ইয়ান প্রথমে ওদেরকে সুন্দর করে বুঝায়, তুমি কাল আমার বোনকে বুলি করেছো, এরপর থেকে আমার বোন কি কারোর সাথে এরকম করবে না। মেয়েগুলো অনেক বেয়াদবি করছিল, তাই জাওশু এবার রেগে যায়। রেগে গিয়ে ওদের সাথে কথা বলে, যেটাতে মেয়েগুলো ভয় পেয়ে যায়। এখানে স্যাংজি অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ওর ভাই ওর পার্স নিয়ে ফিরে আসে, যেটাতে স্যাংজি অনেক খুশি হয়ে যায়। রু ইচ্ছে করে ওর ফ্রেন্ডকে বলিদের কাছে নিয়ে গেছে, এই কারণে ওকে স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। যাওয়ার পথে রু নিজের ভুলটা বুঝতে পারে আর এক নোটের মাধ্যমে স্যাংজির কাছে মাপ চায়। আর এর মাঝেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। পরের পর্ব দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।